নো ফলো ডু ফলো এটার সাথে আমরা ব্যাকলিংক, তো ব্যাকলিংক আমরা জানি অ্যাজ ইউজুয়াল কি ব্যাকলিংক আছে বিভিন্ন ধরনের, তার মধ্যে যেমন কমন ব্যাকলিংক যেগুলো সেগুলো হচ্ছে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, তারপর হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্ক, এইগুলো, তাই না? তো তন্মধ্যে আমরা একটু আগে দেখেছি যে ব্লগ কমেন্টিংয়েরও অনেক কাজ পাওয়া যায়, একটু আগে গ্রুপে, এই গ্রুপটাতেই তো দেখলাম, তাই না? একটা কাজ পেয়েছে। সো আমরা ব্লগ কমেন্টিংটা বিভিন্ন ব্লগে যদি আমরা গিয়ে কমেন্ট করি, হ্যাঁ, দেন আমার ওখানে কি হবে, আমি ওখান থেকে কিছু ভিজিটর আনতে পারছি, এবং ওখান থেকে যেটা হবে ওই সাইটের যে অথরিটিটা আছে সেই অথরিটিটাও যদি ডু ফলো হয় তাহলে আপনার কাছে কি হবে, পাস হবে। আর যদি ডু ফলো নাও হয় ট্রাস্ট বাড়বে, তাই না? বিষয়টা এরকম হবে। সো আমরা ব্লগ কমেন্ট করব। এখন কথা হচ্ছে আপনাদের যখন কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাসটা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে আমি কি যেখানে সেখানে গিয়েই ব্যাকলিংক করতে পারবো, কোথায় করব বা কোথায় করব না, তাহলে সেটা কি জাজ করার যে বিষয়টা সেটা নিয়ে মনে হয় আমরা আলোচনা করেছিলাম, তাই না? যে আমি যখন কারো ওয়েবসাইটে যখন লিংক করতে যাব তখন আমার কি কি খেয়াল রাখতে হবে, যে তার ব্যাকলিংকের প্রোফাইল ভালো আছে কি না নাই, সেটা কিভাবে চেক করেছিলাম মনে আছে? ম্যাজিস্টিক এসইও দিয়ে আমরা ট্রাস্ট রেশিও বের করেছিলাম, তাই না? আচ্ছা, এছাড়া আমাকে দেখতে হবে যে তার ওয়েবসাইটের যে অ্যাঙ্কর টেক্সটের যে ভেরিয়েশনটা সেটা কি এরকম আনন্যাচারাল কিনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো কিছু, অর্থাৎ তার র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো আছে, তার যে ওয়েবসাইটের যে সাবজেক্ট মানে অর্থাৎ কন্টেন্টগুলোর যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ড কোনো নির্দিষ্ট একটি কিওয়ার্ড দিয়ে কি তার ম্যাক্সিমাম অর্থাৎ 60 অর মোর দেন 60% কি অ্যাঙ্কর টেক্সট করা কিনা, তাই না? তাহলে তো এটা ন্যাচারাল হচ্ছে না। তবে বলে রাখা ভালো, যদি তার ব্র্যান্ড অ্যাঙ্কর হয় তাহলে সেটা 60% হলে সেটা মানে অনেক বেশি অপরাধ হয়ে যাবে না, ঠিক আছে? কিন্তু র্যাঙ্কিং কিওয়ার্ড যদি হয় এরকম তাহলে সেটা অবশ্যই এটা ঠিক হবে না। আমার কথাটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এই বিষয়টা দেখতে হবে। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইটে যখন আমি ব্যাকলিংক করতে যাব তখন তার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে আমার ওয়েবসাইটের কন্টেন্টের রিলিভেন্সি আছে কিনা এটা আমাকে কনফার্ম হতে হবে। আমারটা যদি হয় হেলথ ইন্ডাস্ট্রিজ, আমি টেকনোলজিতে গিয়ে আমার ওখানে লিঙ্কিং করাটা ঠিক হবে না। তারপর হচ্ছে তার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো সেটা কতটা ইউনিক, আমরা ইউনিকনেস কিন্তু চেক করতে পারি, তাই না? আমরা copyscape.com তাও বিভিন্ন জায়গাতে, বা তার এছাড়া আমরা আর্টিকেল রাইটিংয়ের ক্লাসে দেখেছিলাম যে একজনের কন্টেন্টকে তার যে স্কোরিংটাও দেখা যায়, তাই না? তার যে কতটুকু তার স্কোরটা ভালো, অর্থাৎ অনেকভাবেই কিন্তু জাজ করা যায়। আর ওভারঅল আমরা একটা জাজ করতেই পারি যে সাইটের মান কেমন, তাই না? ভিজিটর কেমন, সবকিছু আমরা প্লাগইনস দিয়ে দেখতে পারি। সো দেন আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা সেই বিষয়গুলো জানি যে আমি একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করাটা কি আমার ঠিক হবে কি হবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি পাবো কিভাবে, আমি যাদের এখানে ব্যাকলিংকটা করব তারা ভালো না খারাপ এটা না হয় আমি জানি, বাট আমি তাদেরকে পাবো কিভাবে সেটা হচ্ছে বিষয়, তাই না? সো এটা কিভাবে করা যায়, এটা করার জন্য বেশ কিছু মেথড আমি দেখাবো। তো তার মধ্যে একটি মেথড হচ্ছে, যেমন ধরেন আমরা গেলাম, একটা টুলস আছে যার নাম হচ্ছে লিঙ্ক কোলিডার। সো আপনি এই লিঙ্ক কোলিডারে যাবেন, এবং লিঙ্ক কোলিডারে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে যে ড্রপ মাই লিঙ্ক। সো আমরা ড্রপ মাই লিঙ্কে যাচ্ছি। সো ড্রপ মাই লিঙ্কে এসে আমরা যেটা করব, আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে আমরা দেব। ধরুন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? এবং এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি যে ডু ফলো কমেন্ট ব্লগ, যদিও ডু ফলো লিখলেও সবসময় আসলে ডু ফলো আসবে না, তারপর আমরা এখানে ডু ফলোটা দিয়ে সিলেক্ট করে রাখবো, দেন সার্চ। আচ্ছা, সো এভাবে সার্চ করার পরে বেশ কিছু রেজাল্ট আসছে। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা বিভিন্ন সাইটে যাব, গিয়ে চেক করব। আমরা একটু একটা কাজ করি, এটা অনেক আগের রেজাল্ট, আমরা আরেকটু রিসেন্টে যাই। ফর এক্সাম্পল আমরা যেটা করতে পারি, বা কাস্টম রেঞ্জ দিয়ে দিই। এই কাস্টম রেঞ্জ হচ্ছে থেকে পর্যন্ত। আচ্ছা, তো এই কাস্টম রেঞ্জের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু সাইট এসেছে, এখন আমরা একটু সবগুলিতে যাব, একটা করে যাব। সো এগুলিতে গিয়ে আমরা দেখব যে এগুলো কি, এরা কি ডায়াবেটিস রিলেটেড সাইট কিনা। যদি হয় তাহলে আমরা সেই জায়গাগুলিতে আমরা দেখার চেষ্টা করব।
আচ্ছা, আচ্ছা, এখানে এই যে কমেন্ট করার অপশন আছে, নাম, ইমেল, আপনার ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে আপনি আপনার কমেন্টটা এখানে কি করতে পারছেন, দিতে পারছেন। আচ্ছা, এখন আমি কমেন্ট দিব, ঠিক আছে, বাট এখানে দেখতে হবে যে এখানে আমার ব্যাকলিংক করতে গেলে আসলে কি ওরা কি আমাকে ব্যাকলিংকটা ওইভাবে দিতে দিচ্ছে কিনা, ঠিক আছে। যেমন এই যে দেখেন, এ হচ্ছে এখানে লিঙ্কটা দিয়েছে যে এজেন্ট পোকার, কিন্তু এটা তো অন্য সাইট। আচ্ছা, আমরা আরও একটা সাইটে যাই। তো এইভাবে আমরা যেটা করতে পারি, এই লিঙ্ক কলিডারটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, কিছু ওই রিলেটেড সাইট আমরা বের করতে পারবো। এটা এখানে আপনার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, আমি বিভিন্ন কিওয়ার্ড আপনারা খুঁজে দেখবেন। ওকে, আচ্ছা, দেন যেটা করা যায়, আমরা খুঁজলে পাবো, অনেকগুলোই পাবো, জাস্ট চেঞ্জ করতে হবে আমাদের একটু। এভাবে কি করতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে, বিভিন্ন সাইটে যাব, খুঁজে খুঁজে দেখব যে কোথায় কোথায় কমেন্ট করা যেতে পারে। হয়তোবা আমরা এরকম 10 জায়গায় দেখব, হয়তোবা 2 জায়গায় কমেন্ট করা যাবে, 8 জায়গায় করা যাবে না। সো এরকমই হবে, বা 10টা সাইটের মধ্যে 10টা সাইটে তো আর কোয়ালিটি থাকবে না, তাই না? আমরা যেখানে সেখানে আমার ব্যাকলিংক করাটা ঠিক হবে না। তো আমি এভাবে যাব, খুঁজবো। অনেক সময় স্যার ব্যাকলিংক করার পরে যে সাইটে আমরা ব্যাকলিংক করতেছি সেই লিংকটা কপি করে তো বায়ারকে সেন্ড করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ওটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এটা একটু লোড নেক। সো আমার এখানে 4টা সাইট আমি ওপেন করেছি, দেখি যে কোনোটাতে কি আমাদের কমেন্ট করে ব্যাকলিংক পাওয়ার ওয়ে আছে কিনা। আচ্ছা, সো এখানে এই যে এলি, দেখেন এলির সে কমেন্ট করেছে, অনেক দিন হয়নি। সো লোড নিচ্ছে এটা, সে অনেক দিন হয়নি এটা কমেন্ট করেছে, এবং দেখেন নিচে দেখেন অন্য একটা ওয়েবসাইটের নাম কিন্তু, তাই না? একটা ডাচ সাইট না, ডিই, দেখেন এই যে ওর এখানে নিলে নিচে দেখেন, ওই যে নিচে বামে কর্নারে একটা ডি লেখা আছে না, তার মানে ডেফিনেটলি। আর এটা তো হচ্ছে অন্য সাইট .com, তাই না? তাহলে কি সে কি করেছে, একটা ব্যাকলিংক পেয়েছে না এখানে? তাহলে চলুন আমরাও এভাবে একটা ব্যাকলিংক নেওয়ার চেষ্টা করি। তবে ব্যাকলিংকটা নেওয়ার আগে কি কি ভাবতে হবে আপনাকে, আমি একটু আগেই বলেছি যে তার ওয়েবসাইটটাকে এখন ম্যাজেস্টিক এসইওতে নিয়ে দেখতে হবে যে তার নিজস্ব, তার সাইটে যে আমি একটা ব্যাকলিংক করব, তার নিজের ব্যাকলিংক, তার ব্যাকলিংকটা কেমন। হ্যাঁ হ্যাঁ, তার ব্যাকলিংক যদি খারাপ হয় তাহলে তো আমরা তার এখানে ব্যাকলিংক করাটা ঠিক হবে না। ওই তো তার ওয়েবসাইটের ব্যাকলিংক প্রোফাইলটাই তো দেখতে পাচ্ছি আমি ম্যাজেস্টিকে, তাই না? তো আমি ওটা আর যাচ্ছি না ম্যাজেস্টিকে। তারপর তার কন্টেন্টটা একটু দেখেন যে তার কন্টেন্টটা কি ইউনিক আছে কিনা। জাস্ট এখান থেকে একটা লাইন কপি করে আপনি গুগলে কি করেন, জাস্ট এটাকে গুগলে এক্সাক্ট কোটেশন দিয়ে সার্চ দেন, যেমন এই যে এই চিহ্নটা দিয়ে সার্চ দেন, দেখেন যে কি এরকম, মানে এটা কি তারও আগে কি কোনো আর্টিকেল পাবলিশ কেউ করেছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে জুলাই 13, 2015। আচ্ছা, এটা হচ্ছে জুলাই 9। আচ্ছা, তাহলে নিশ্চয়ই সে আগেই পাবলিশ করেছে, তাই না? তারটা দেখে অন্যজন করেছে সেটা ভিন্ন কথা, কিন্তু সে তো আগে পাবলিশ করেছে, তাই না? তাহলে তার সাইটটা ভালো হবে, এটা ভালো নাও হতে পারে, এটা ভালো হবে। অর্থাৎ দুইটা রেজাল্ট দেখাচ্ছে, তাই না? তাহলে যেটা হবে, তার মানে বোঝা যাচ্ছে যে তার কন্টেন্টটা কি ইউনিকই ছিল তার ওয়েবসাইটটা। আচ্ছা, তো এইভাবে তার কন্টেন্টটাও আমি হালকা পাতলা চেক করে নিলাম যে কতটুকু আসলে ইউনিক। দেন কোথায় ছিলাম, এই সাইটে। দেন আপনি যেটা করবেন যে তার ওয়েবসাইটের যদি ব্যাকলিংক প্রোফাইলটা ভালো হয়, রেশিও ভালো হয়, তারপর হচ্ছে মোজ বাটটা অন করে দেখতে হবে যে তার ডোমেইন অথরিটিটা, পেজ অথরিটিটা কেমন, ঠিক আছে? চেক করতে পারেন। আমি আর কি জাস্ট টাইমটা সেভ করার জন্য জাস্ট একটা লাইন দিয়ে কিন্তু বুঝে ফেলেছি আসলে তার কন্টেন্টটা ইউনিক না। ইউনিক না হলে তো আরো অনেক সাইট রিপোর্ট চলে আসতো, তাই বুঝেই যাচ্ছে যে তার কন্টেন্টটা ইউনিক আছে। আচ্ছা, সো আমরা ইউনিকনেসটাও প্রথমে চেক করবো যে তার ট্রাস্ট রেশিওটা ভালো কিনা, তারপর হচ্ছে তার কি ইউনিক কিনা। এভাবে আমার মতো কোটেশন মার্ক দিয়ে যে কোনো একটা লাইন কপি করে নেবেন। আর এরপরে হচ্ছে আপনি যে জিনিসটা দেখতে পারেন সেটা হচ্ছে যে তার ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটা কেমন। হ্যাঁ, এখন পেজ অথরিটিটাও বেশি হওয়া উচিত, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আর্টিকেলটা যদি পাবলিশই হয় 5 দিন আগে, তাহলে তো এটার আর পেজ অথরিটি এখনো ওরকম তৈরি হবে না, তাই না? তাই বলে তো খারাপ না, তাই না? ওকে তো একটু সময় দিতে হবে। তো
সো অ্যাটলিস্ট তার ডোমেন অথরিটিটা একটু চেক করে দেখবেন, যে মোজবারটা অন করে দেখে নেবেন যে তার পেজ অথরিটিটা অ্যাটলিস্ট 30 আছে কিনা, অ্যাটলিস্ট 30, 50 প্লাস হলে ভালো, অ্যাটলিস্ট 30 আছে কিনা, ঠিক আছে। যদি দেখেন যে না অ্যাটলিস্ট 30 আছে, দেন আপনি ইয়া করেন, ওই তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করার সিদ্ধান্ত নিতে পারেন। আমার কথা কি ক্লিয়ার সবাই? এই মুহূর্তে আমি কিন্তু মোজবারটা অন করি না, ইনস্টল করে সময় লাগবে, আপনারা তো এগুলি জানেনই। আচ্ছা, সো তাহলে কি আমি নোটপ্যাডে আবারও আপনাদের সুবিধার্থে লিখে দেই। প্রথমে কি দেখতে হবে, একটা সাইটে ব্লক কমেন্ট করা যায়, তার ট্রাস্ট রেশিওটা দেখে নিচ্ছি। তারপর হচ্ছে 2 নম্বরে আমরা দেখে নিচ্ছি তার কন্টেন্ট ইউনিকনেস। 3 নম্বরে দেখে নিচ্ছি তার ডোমেন অথরিটি। ওকে, ডোমেন অথরিটিটা হতে হবে অবশ্যই চেষ্টা করব 30-র বেশি, ঠিক আছে। যখন মিনিমাম এই 3টা ক্রাইটেরিয়াকে ফলো করবে, দেন আপনি একটা সাইটে ব্যাকলিঙ্ক করার সিদ্ধান্তটা নিতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে সবগুলো ক্রাইটেরিয়াই এই সাইটটা ফুলফিল করতে পেরেছে। ও আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে যে রিলিভেন্সি, ওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আচ্ছা, আমি 4 নম্বরে ওটাকে দেই যে হ্যাঁ রিলিভেন্ট কিনা, এটাও একটা অনেক জরুরি একটা বিষয়, রিলিভেন্স। হ্যাঁ, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ওকে, তো ধরে নিচ্ছি যে সব দিক থেকে ঠিক আছে। আমি তো নিউট্রিশন লিখে সার্চ দিয়েছিলাম, আর এটা মনে হচ্ছে নিউট্রিশনই তো না, খাবার টাবার পুষ্টি। আচ্ছা, এবার আমি তার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক করতে পারি। এখন উনি একটা প্রশ্ন করেছিল যে ব্যাকলিঙ্ক তো 2 ধরনের হয়, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো, তাই না? আমরা বিভিন্ন ব্লগে শুনেছি ডু ফলো, নো ফলো। আজকে আপনাদেরকে নতুন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা হয়তো বা শুনেননি। সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক আসলে 2 ধরনের, কিন্তু আরো এক ধরনের আছে। এটাকে বলে ইনভিজিবল নো ফলো, ঠিক আছে। এটা আমরা অনেকেই জানি না। ইনভিজিবল নো ফলো, এটা নিয়ে বলবো সামনের ক্লাসে, অ্যাডভান্স যে ক্লাসটা হবে সেখানে আমি বলবো। ওকে, আচ্ছা, সো চলুন এখানে একটা ব্যাকলিঙ্ক করি। এখন ব্যাকলিঙ্ক আমি যখন একটা জায়গায় কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করতে যাব, ওই সাইটের যিনি অ্যাডমিন হতে পারে, সে এমন হতে পারে যে অটো অ্যাপ্রুভ রাখতে পারে, তাহলে সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এমন হতে পারে মডারেশনে রাখবে। সো আমরা যদি এখানে ভালো কিছু লিখি, তাহলে আশা করা যায় যে এটা মডারেট হবে। আর আরেকটা ব্যাপার, যখন আপনি একটা কমেন্ট করতে যাবেন, তখন দেখবেন যে আরো মানুষের কমেন্ট আছে কিনা, তার মানে এই সাইটে কমেন্ট নেই, অ্যাপ্রুভ নেই, তাই না? তো যেহেতু এটা অনেক আগের না, সো এটা আমি ধরে নিতে পারি যে সে অথবা এটাকে নিবে। আমরা এটা, সো আমরা এখানে কি করব, আমরা আমাদের নামটা দিয়ে নিব। আপনাদেরকে কিন্তু অ্যাঙ্কর টেক্সটের কথাও মনে হয় বলা হয়েছিল, ভেরিয়েশনের কথা বলা হয়েছিল না? হ্যাঁ, যে সব জায়গায় শুধু খালি এই নামটাই দিয়ে যাবেন এরকম না, একটু মাঝে মাঝে একটু ভেরিয়েশন আনবেন। হ্যাঁ, কোথাও ইমন লিখলাম, কোথাও এমডি ইমন লিখলাম, কোথাও লিখলাম যে নিউট্রিশন মাস্টার, মানে ভেরিয়েশন আনবো। হ্যাঁ, আমার কিওয়ার্ডগুলোকেও মাঝে মাঝে রাখার চেষ্টা করবো। আমার ব্র্যান্ড নেম, ধরেন আমার ওয়েবসাইটের নাম যে ব্র্যান্ড নেম হচ্ছে নিউট্রিশন মাস্টার, আমি ব্র্যান্ড নেমও দিলাম মাঝে মাঝে, এরকম ভেরিয়েশন আনবো। আচ্ছা, এখানে আমরা কি করব, আমাদের ইমেলটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এখানে কি করতে হবে, মূল কাজটা হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আমার বায়ারের জন্য আমি ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক করে দিচ্ছি না, তাই বায়ারের লিংকটা দিব, বা আমার হলে আমারটা দিব, তাই না? যার জন্য করছি, হ্যাঁ তার, আমার সাইট হলে আমি। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে লিংকটা দিব, এটা কি হোম পেজের লিংক দিব না কিসের লিংক দিব, সেটাও তো কথা। এটা হচ্ছে এই যে কন্টেন্টটা জানিয়ে, এই কন্টেন্টটা জানিয়ে ধরেন কি নিয়ে, এটা মনে হয় স্কিন নিয়ে, তাই না? আমার স্কিন নিউট্রিশন নিয়ে যদি আমার কোনো কন্টেন্ট থাকে, তাহলে সেইটার লিংক এখানে দেওয়াটা সবচেয়ে উত্তম হবে, তাহলে রিলিভেন্সিটা একদম সেই রকম হবে, তাই না? আর যদি এমন হয় যে না আপনার ওয়েবসাইটেও নিউট্রিশন, তাহলে আপনি হোম পেজ দিতে পারেন, কিন্তু আমার মতে যদি ওইটা ভালো হয়, ওই কন্টেন্টটাকে র্যাঙ্কে নিতে চান, তাহলে ওইটার জন্য এটা সবচেয়ে পারফেক্ট। ওকে, আচ্ছা, তো আমি আপাতত এখন আমাদের তো আপাতত লিঙ্কটাই আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক ওর হয়ে দেন, এর জন্য ব্যাকলিঙ্ক করে দিই। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখানে একটা কমেন্ট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কমেন্ট অ্যাপ্রুভ হবে কিভাবে? কমেন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য সবচেয়ে পরীক্ষিত পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে তার যে মতামত, মানে এগুলি লিখবেন না যে নাইস আর্টিকেল, গুড, এসব না। আপনি তাকে একটা কোশ্চেন থ্রো করে দিবেন, ঠিক আছে? তাহলে অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকবে অনেক বেশি। বা আপনি তার সাথে দ্বিমত পোষণ করার দরকার নেই, জাস্ট আপনি একটা তাকে কোশ্চেন থ্রো করে দিবেন এই আপনার এই জায়গাটা থেকে, ঠিক আছে? আচ্ছা,
তো আমরা একটা কোশ্চেন তাকে থ্রো করি, দেখি, একটু পড়তে হবে আর কি। এখানে 2-3 লাইন লিখলেই হবে। আচ্ছা, যেমন ধর সে কি লিখছে, আচ্ছা এখানে কোনো খাবারের সাথে কি অ্যালার্জি সম্পর্ক আছে আপনারা জানেন এখানে কোনো? আচ্ছা, সো এগ, হ্যাঁ, যেহেতু স্কিনের কথা, ধরেন আমি তার একটা কোশ্চেন থ্রো করে দিলাম যে আমার তো স্কিন অ্যালার্জি আছে, তো সেই ক্ষেত্রে কি আমার মানে ডিমের ব্যাপারটাতে আমার কি করা উচিত, এরকম একটা তাকে কোশ্চেন থ্রো করে। আমি তো একদম রিলেভেন্ট কোশ্চেনই করলাম, স্কিন নিয়েই, এগ নিয়েই, তাই না? সো সে কিন্তু এখন এটা অ্যাপ্রুভ করার একটা চান্সটা অনেক বেশি। সে বুঝবে যে না, আমার আর্টিকেলটা আসলে সে পড়েছে, তাই না? আমি তো পড়ি নেই। সো although I have skin allergy, can I apply your egg recipe? ঠিক আছে, বানান ভুল হলো নাকি? রেসিপি বানান তো মনে হয় ঠিকই আছে নাকি? OCI, আচ্ছা। সো আমি তাকে এভাবে একটা কোশ্চেন থ্রো করে দিলাম, ঠিক আছে? আরো 2-3 লাইন লিখবেন, মানে এত ছোট না, এখন টাইম সেভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেন আপনি এখান থেকে নোটিফাই, হ্যাঁ, গ্রাফিক্সের অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে। গ্রাফিক্স গুরু, গ্রাফিক গুলো আচ্ছা ওটা খাই, আমরা খাই জানি আচ্ছা। তো যেখানে ছিলাম, আমরা এখানে কি করবো, আমরা চাইলে এটা টিক মার্ক দিলে দিতেও পারি, নাও দিতে পারি, আমাদের খুশি, এটা জরুরি কিছু না। সো দেন আমি দিচ্ছি না, দরকার নেই, আমার লাগবে না। সো এখানে আমরা যেটা করব, আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব। যদি বাইরের জন্য আমি ব্যাকলিংক করি, তুমি ব্যাকলিংকটা কি বাইরে দিতে হবে না আমাকে? না, আপনারটাই দিতে পারেন, কারণ হচ্ছে আপনি এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ইমেল তো দেওয়া দরকার, আপনারটাই দেন। আপনি জাস্ট কি করবেন আমি বলি, আমি সাবমিট করি, সাবমিট করার পরে যে লিংকটা তৈরি হবে আমার এই কমেন্টের, ওই লিংকটা আমি তাকে, এই যে দেখেন, এই যে কমেন্ট লিংক জেনারেট হয়েছে না একটা, হ্যাঁ, এইটা আমি বাইরকে দিয়ে দিব। যদি অ্যাপ্রুভ না হয় না না, এখন আপনাকে তো যেটা অ্যাপ্রুভ হবে সেটাই আপনি, এই জন্য বায়ার তো আপনাকে সময় দিবে, তো কয়েকদিন সময় দিবে, হ্যাঁ। বায়ার এমন না যে আজকে দিয়ে আজকে আপনার থেকে নিবে, এরকম হবে না। মানে আমি দেখা গেল যে 100 জায়গায় ব্যাকলিংক করব, হয়তো আপনার অ্যাপ্রুভ হবে 30 জায়গায়, 70 জায়গায় হবে না, বুঝতে পারছেন? কোথায় কোথায় অ্যাপ্রুভ হলে সেটা রেজাল্ট আসছে। এই যে এই জন্যই তো আপনি এই যে নোটিফাই করে দিচ্ছেন, আপনার কাছে মেল চলে আসছে, বুঝতে পারছেন বিষয়টা? এরকম হবে। আরেকটা জিনিস, মানে কোনো কেউ সব ব্যাকলিংক করলেন, হ্যাঁ। কোথায় কোথায় করা হয়েছে সেটা কিভাবে চেক করতে হয়? আচ্ছা আচ্ছা, এটা মনে হয় কম্পিউটার অ্যানালাইসিসে দেখিয়েছিলাম। আচ্ছা, আপনার যেহেতু খেয়াল নাই, ধরেন এটা আমি আবার দেখাবো তাহলে, ঠিক আছে? আমাকে মনে করিয়ে দিন, ওভারভিউ ক্লাসে শেষে আমি দেখাবো। আচ্ছা দেখেন, এই যে দেখেন, আমি এখানে নিলে কি আসছে না, একটা ব্যাকলিংক হচ্ছে না, ব্যাকলিংক হয়ে গেছে, কিন্তু এখানে ক্লিক করলে কি হবে, ওই ওয়েবসাইটটাতে চলে যাচ্ছে। এখন জাস্ট আমার এই কমেন্টে কি হবে, অ্যাওয়েটিং আছে মডারেশনে, হ্যাঁ। তো আমি এখন কি করবো, এটা আমি যদি এটা টিক মার্ক দিয়ে রাখতাম, অ্যাপ্রুভ হইলে আমার কাছে মেল চলে আসতো, আর আমি কি করতাম, বায়ারকে এই লিঙ্কটা দিয়ে দিতাম। এখন জাস্ট সে কি করবে, ওই লিঙ্কে গেলেই দেখবে যে এই কপিটা যদি শো করে, তার মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ওকে, তাহলে কি মানে অ্যাপ্রুভ না হলে সেই দেখতে পারবে না, মূল্য নাই, না না, মূল্য নাই, প্লাস এটাকে মানে দেখতে পাওয়াও যাবে না, এটাকে ওরকম ভাবে, ঠিক আছে? অ্যাভেলেবেলই হবে না, এটা শো করবে না, এরকম হবে, এরকম অবস্থা থাকবে। ওকে, সো অ্যাপ্রুভ, এখন অ্যাপ্রুভ হবে তো আপনি যদি ভালো ভালো ব্লগে দিতে পারেন তাইলে না অ্যাপ্রুভ হবে, তাই না?
এখানে সেটা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি বাইরের জন্য যখন ব্যাকলিং করব তখন কি ডু ফলো করব না নো ফলো? আমরা বায়ার সাধারণত ডু ফলো চাই, কিন্তু আপনি ডু ফলো নো ফলো সবই লাগবে, শুধু ডু ফলো করলে হবে না, তার র্যাঙ্কিং এ কারণ এখন ডু ফলোর পাশাপাশি নো ফলোরও প্রয়োজন আছে, আমি বলেছিলাম ক্লাসে এটা, তাই না? সো আমরা চেষ্টা করবো ডু ফলো করার। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন এরকম ব্লক কমিটিং এর 8-10টা কাজ করবেন তখন কিন্তু আপনার একটা লিস্ট হয়ে যাবে, হবে না? ধরেন আপনি 200 নিউট্রিশন বা হেলথ রিলেটেড সাইটে আপনি ব্লগ কমেন্ট করেছেন, তখন আর খোঁজা লাগবে না। প্রথমে যে কষ্টটা হইলো 200টা খোঁজার, এবার আপনি তো জানেন যে এই 200টার মধ্যে এই 50টা সাইটে অ্যাপ্রুভ হয়ে যায়, ওটার শর্ট লিস্ট কিন্তু আছে, বুঝতে পারছেন? শর্টিং করার ওয়েটা কি মেলগুলারে এক্সেলে নিয়ে নিবা। এক্সেলে দিয়ে নেবেন আগে, আপনি আগে ব্লগ কমেন্ট করা শুরু করেন, হ্যাঁ, তারপরে আপনি শর্ট লিস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এই যে আরেকজন আছে সেপ্টেম্বর 19, এই যে উনিও একটা ব্যাকলিংক পেয়েছে, তাই না? ব্যাকলিংক পেয়েছে। সো একটু আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেখি তো এটা কি সে কি নো ফলো পেয়েছে নাকি ডু ফলো, আমরা একটা মোস্ট বার দিয়েও তো দেখতে পারি, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা একটা নো ফলো ব্যাকলিংক। আচ্ছা, হোক নো ফলো, সমস্যা নেই, আমি ভিজিটরও তো কিছু পাবো। তো আমরা এখানেও ঠিক আগের মতো করে কি করতে পারবো, এই যে নেম, ইমেল এবং ওয়েবসাইট দিয়ে আমরা এখানেও করতে পারবো, তাই না? আপনারা টেস্ট পারপাসে একটু ট্রাই করে দেখেন না, আপনি এতগুলি মানুষ আছেন, এতগুলি মানুষ মিলে যদি আপনারা 200 কমেন্ট করেন আলাদা আলাদা সাইট, আগে নিজেরা ভাগাভাগি করলেন যে আমি তো এই সাইট খুঁজে পেয়েছি, হ্যাঁ, দেন আপনারা করে দেখেন না, শর্ট লিস্ট আপনারা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা জাস্ট আপনাদের একত্রে থাকলেই হয়ে যায়, কিন্তু কাজটা 10টা করে ব্যাকলিং করলেই তো হয়ে যায় এতগুলো মানুষ। তো এটা হচ্ছে আপনাদের চেষ্টা। আচ্ছা, সো আপনারা কি করবেন, আবার মানে ব্যাকডেটেড কোনো কন্টেন্ট দিবেন না, যেটা মোটামুটি 2-3 মাসের মধ্যে কোনো কন্টেন্ট হয়েছে এমন। এখন যদি এমন হয় যে কোনো আর্টিকেল পাবলিশ হয়েছে যেমন টেকনোলজি নিয়ে তো আমি কাজ করেছি, আমি কিন্তু জানি যে এই সাইটে এখন কমেন্ট দিলেই অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? এখন ওটা শর্ট লিস্ট তো আমার কাছে আছে কয়েকটা, সো এইরকম। দেন আমরা এইভাবে ব্লগ কমেন্টিং করব। আর না, আমরা চেষ্টা করব ডু ফলো করার, বাট আপনি সব ক্ষেত্রে ডু ফলো পাবেন না, হ্যাঁ, সব ক্ষেত্রে ডু ফলো পাবেন না, তাই বলি কি আপনি তাহলে কমেন্ট করবেন না, আপনি নো ফলোও করবেন, ঠিক আছে? ব্যাপার বুঝবো কিভাবে ডু ফলো করব না নো ফলো করব? এটা তো ওই যে মোজবারে গেলেই তো বোঝা যায়, মোজবারে একটা কলমের মতো চিহ্ন আছে না, মনে আছে? ওটা দিয়ে দেখা যায়, অথবা এই যে মাত্র আপনাদের সামনে তো কি করলাম, ডু ফলো বা নো ফলো এটা ওয়েবসাইট এই যে যেমন এই, হ্যাঁ, এটা তার ব্যাপার। যেমন এই যে নো ফলো না ডু ফলো এর বোঝার এটাও তো ওয়ে, এই যে রিড মোরে আমি ক্লিক, রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করে তো দেখতে পাচ্ছি, এই যে দেখেন, বাইরে ডিমান্ডই থাকে নো ফলো করতে হবে। যেমন এটা ডু ফলো, ঠিক আছে? হ্যাঁ, বলে দেয় আবার এতগুলো ডু ফলো লিংক লাগবে। এখন এটা কখন হবে, যখন আপনি এরকম কাজ করবেন 2 মাস 3 মাস প্র্যাকটিক্যালি, তখন আপনার কাছে এরকম একটা শর্ট লিস্ট থাকবে, বুঝতে পারলেন? তখন কাজটা খুব সহজ হয়ে যাবে, কোনো ব্যাপারই না, এরকম হবে। প্রথমে একটু কষ্ট হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, দেন আমরা ব্লগ কমেন্টিং করলাম। দেন আচ্ছা, এই বায়ারের কাজটা একটু দেখি না কি লিখছে, যে বলতেছে যে আপওয়ার্কে একটা ব্লগ কমেন্টিং এর কাজ পেয়েছি, টোটাল 30টা ডু ফলো কমেন্ট করতে হবে এবং ক্যাটাগরি 2টা। আচ্ছা, ফার্স্ট ক্যাটাগরি ফ্যাশন এবং শো রিলেটেড কমেন্ট করতে হবে, এবং ক্যাটাগরি দিয়ে দিয়েছে এরকম ডোমেইন অথরিটি 25+ হতে হবে। আচ্ছা, এবং স্প্যাম স্কোর দিয়ে দিয়েছে যে 7-এর কম যেন হয় এবং ডোমেইন অথরিটি 25+ হয়, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই আসলে ওর রিপোর্টটাই দেখায় দিই, আমি যে তাকে কয়েকটা ডু ফলো নিজে খুঁজে বের করে দিয়ে দিয়েছি সাপোর্ট হিসাবে, সেটা দেখাই একটু, তাহলে আপনারা আর একটু কনফিডেন্স পাবেন। না, বানান ভুল করেছি। আচ্ছা, আমি ওকে দেখেন মেসেজ দিয়েছি, এই যে আমি তাকে সুইমিং, এখানে বায়ার সুইমিং রিলেটেডও মনে হয় চেয়েছিল, আমাকে মেসেজ দিয়েছে সে, আছে। দেন আমি তাকে একটা ফুটপ্রিন্ট দিয়েছিলাম, ওই ফুটপ্রিন্টটা আপনাদের কালকে অ্যাডভান্স ক্লাসটাতে আমি দিব। সো কোথায় গেল এটা? হ্যাঁ,
এই দেখেন এই যে ফুটপ্রিন্টটা এখানে দিয়েছি এবং দেখেন এখানে যতগুলো সাইট আছে সবগুলিতেই মোটামুটি সে ডু ফলো ব্যাকলিংক পাবে। হ্যাঁ, এক দুটো আমি একটু চেক করে দেখি, এক দুটো হয়তো বা নো ফলো হতে পারে, কিন্তু ডু ফলো হওয়ারই কথা। চলুন একটু যাই দেখি। মোজ বারটা অন থাকলে একটু সুবিধা হতো, এখন আবার মোজ বার ইনস্টল করতে হবে। এটা দিয়ে দেখি। সো হ্যাঁ এখানে আছে, এটা দিয়ে একটু ট্রাই করি। .NET এটা দেন নেটটা মনে হয় স্লো কাজ করতেছে, মানে দুইটা আলাদা আলাদা সাইট, কিন্তু তারপরে লোড নিতে দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা ওটা লোড নেক। সো মানে যেটা করা যাবে এরকম ভাবে বের করা যাবে। তো আমরা ব্লক কমেন্টিং এর জিনিসটা দেখলাম, একটা মেথড দেখলাম, আরো অনেকগুলি মেথড কিন্তু বাকি আছে বলা। তো এটা লোড নেক, তারপর আমরা এখানে আবার আসবো। সো হ্যাঁ এই যে আসছে। তো আমাদের ব্যাকলিংক করা ব্লক কমেন্টিং করার জন্য সেকেন্ড যে মেথডটা, সেই মেথডটা হচ্ছে আপনার সেটাকে আমরা ব্যবহার করব হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান, অল টপ নামে একটা কন্টেন্ট এগ্রিগেটর অর্থাৎ কন্টেন্ট ডিরেক্টরি সাইট আছে, ঠিক আছে? তো আমরা অল টপে যাব। ওকে, হ্যাঁ অল টপে যাবেন, ঠিক আছে? অল টপে গিয়ে প্রথমে আমরা আজকে কি দেখলাম? প্রথমে দেখলাম আমরা লিংক কলিডার, তাই না? লিংক কলিডার। এখন দেখছি অল টপ মেথডে কিভাবে ব্যাকলিংক করা যেতে পারে। তো অল টপে যাব, অল টপে গিয়ে এখান থেকে যেটা করব, আমরা আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিব। ধরুন আপনি চাচ্ছেন যে ডায়েট রিলেটেড কিছু একটা সাইটে আপনি ব্লগ কমেন্টিং করবেন। তো এখান থেকে ডায়েট লিখে সার্চ দিচ্ছি, ডায়েট রিলেটেড ওয়েট লস অ্যান্ড ডায়েটস। আচ্ছা, তো এই অল টপে হচ্ছে কি যে ভালো ভালো যে সাইটগুলো আছে, এই সাইটগুলো সব লেটেস্ট যে আর্টিকেলগুলো আছে এই সবগুলো আর্টিকেল কি হয় এখানে মানে ওদের আরএসএস ফিডের মাধ্যমে এখানে চলে আসে। যখনই আর্টিকেল পাবলিশ করে এখানে চলে আসে। তো আপনি যেটা করবেন কি, দেখেন এখানে যত সাইট আছে সব সাইটই মোটামুটি ভালো, এবং এরা কি সবাই আপনার এই ডায়েট রিলেটেড, তাই না? দেখেন সবগুলো কিন্তু ডায়েটের সাথে সম্পর্ক আছে। এখন আমরা কি করব, এখান থেকে
আমার যেটা ভালো, যেটা মিলে এরকম আমি কি করব, যাব। সো এখান থেকে আমরা একটু যাই, কয়েকটাতে যাই। এবার এখানে 8-10টায় গিয়ে আমরা খুঁজে নিব। তো আমরা চলেন যাই, 1-2টাতে যাই। যেমন এই যে এই সাইটটা, হ্যাঁ, এটাতে এটা একদম জানুয়ারি 4 মনে হয়, মানে একদম রিসেন্ট, তাই না, 2016। সো এখানে যেহেতু কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে রিসেন্টলি, সো আমরা দেখেন 1-2 বেশ কয়েকজন আছে এখানে কমেন্ট অ্যাপ্রুভ হওয়ার একদম মানে একটা গ্রেট চান্স আছে, তাই না, একেবারে খুব বোঝা যাচ্ছে জিনিসটা, খুব অ্যাপ্রুভ হচ্ছে। সো এটা হওয়ার চান্স অনেক বেশি। তো আমরা এই সাইটটাতে কি করতে পারি, এটা ব্যাকলিংক করা যায় না, হ্যাঁ। আচ্ছা, সো আমরা যেটা করব এখান থেকে, হয়তো এটা ডু ফলো নাও হতে পারে, সমস্যা নাই, কিন্তু আমাদের ব্যাকলিংক করা দরকার, আমরা ব্যাকলিংক করব। আচ্ছা, নো ফলো আছে, থাকুক, সমস্যা নাই। আমরা তো এখানেও কি করতে পারি তাহলে, আগের মতো কি নেম, ইমেল, ওয়েবসাইট দিয়ে কি কমেন্ট দিয়ে ব্যাকলিংক করা যাবে না, হ্যাঁ। জাস্ট আপনি সোর্স কোথা থেকে পাচ্ছেন, সোর্সটা খুঁজে পাচ্ছেন কোথায়, অলটপ। অলটপ দেখেন, অলটপকে ব্যবহার করে আমার মনে হয় 5 মিনিটও লাগেনি, আমি সাইট খুঁজে বের করে ফেলেছি। এবং যদি আমি আরো কিছু ব্রাউজ করি আমি পেয়ে যাবো কিন্তু কিছু, তাই না, এরকম বেশ কিছু পাবো। দেন আর যেগুলোতে কমেন্ট অ্যাপ্রুভ হয় নাই, তার মানে যে এটাতে অ্যাপ্রুভ হবে না তা না, এটাতেও হয়তো হবে, কেউ কমেন্ট করে নাই, এরকম হবে, ঠিক আছে। কারণ অলটপ কিন্তু আপনাকে অনেক পুরাতন আর্টিকেল দেখাবে না, একদম রিসেন্ট যে আর্টিকেলগুলো আছে না সেগুলো সে শো করবে 1 সপ্তাহ, এই জন্য। সো আমরা সেকেন্ড যে মেথডটা ব্যবহার করব কমেন্টিং এর জন্য, অলটপ ডিরেক্টরিটা ব্যবহার করব, কন্টেন্ট অ্যাগ্রিগেটর, আমরা যে অলটপ বা ওই আগে লিংক কলিডার, হ্যাঁ, এইটা যে আমরা খুঁজলাম, হ্যাঁ, সেটা না করে আমরা কিওয়ার্ড দিয়ে এমনিতে গুগল সার্চ দিলে তো অনেক হয়েছে। হ্যাঁ, আমরা পাবো, ওটা আমরা ফুটপ্রিন্ট দিয়ে দিব, বললাম না যে নেক্সট ক্লাসে আমরা সার্চ ফুটপ্রিন্টের মাধ্যমে পাবো। কিন্তু আমাদের ঘটনা হচ্ছে কি, সার্চ করে সময় নষ্ট করার দরকার নেই। আমরা যেটা করব, কিছু যদি আমার এরকম লেটেস্ট কিছু ব্লগ আমার হাতেই থাকে, তাহলে আমার যেন পরবর্তীতে কাজ করতে সহজ হবে, ব্যাপারটা এরকম হবে, বুঝতে পারছেন। মানে সার্চ করা তো সময় সাপেক্ষ, তো আমরা আর কি সার্চ করে আর সময় ব্যয় করবো না, যত কমে পারা যায়, ঠিক আছে, ব্যাপারটা এরকম। কারণ অলটপ তো আপনাকে মানে ভালো ভালো সাইটগুলিতেই কিন্তু সে সাজেস্ট করবে, ঠিক আছে, আপনি এখানে আপনার এত ভাববার কিছু নাই, ব্যাপারটা এরকম। ওকে, একই জায়গায় একই কমেন্টস করলাম, প্রত্যেক জায়গায় একই কমেন্টস করব না, ভিন্ন ভিন্ন করবেন, একই কমেন্টস করবেন কেন। আচ্ছা, অলটপ গেল। অলটপ যাবার পরে একটা চমৎকার একটা মেথড আছে যেটা আমি ব্যবহার করি ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে, তার নাম হচ্ছে ফিডলি, ঠিক আছে, ফিডলি। চলুন ফিডলিতে যাই। তো ফিডলির সার্ভিসটা খুব ভালো। ফিডলিতে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে ওদের এখানে। তো চলুন, হ্যাঁ, এই যে feedly.com, ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি সাইন ইন করেন। আচ্ছা, লগ ইন করে নিচ্ছি আমি। আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েও আপনারা চাইলে এটাকে লগ ইন করতে পারবেন। আচ্ছা, তো আমি আমার লগ ইন হলো। লগ ইন হওয়ার পরে ফিডলিতে যে সুবিধাটা হবে চলুন একটু দেখি, সেটা হচ্ছে যে এখান থেকে আমি কিছু বিষয় ডিলিট করে দিচ্ছি।
আচ্ছা, ফিডলিতে এসে যেটা আমরা করব কি সেটা হচ্ছে যে এখানে যাব অ্যাড কন্টেন্ট, এসে আপনি যে সাবজেক্ট রিলেটেড সাইটের ব্লগ কমেন্ট করতে চাচ্ছেন জাস্ট সেই কিওয়ার্ডটা এখানে লিখবেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি চাচ্ছেন ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো সাইটে ব্যাকলিঙ্ক করবে, কারণ আপনার সাইটটা এই রিলেটেড, এসইও রিলেটেড, এসইওর সাথে ওয়ার্ডপ্রেসের সম্পর্ক আছে না। তাহলে দেখেন ওই আপনাকে সাজেস্ট করবে যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যত ভালো ভালো যে সাইটগুলো আছে জনপ্রিয় বিখ্যাত সেগুলোকে সে সাজেস্ট করবে। তো আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি চান যে না আপনি এন্টার বাটন দিবেন, এন্টার বাটন দেওয়ার পরেও সে কী করবে আপনাকে অনেক ওয়েবসাইট, ভালো ভালো ওয়েবসাইটগুলো আপনাকে সাজেস্ট করবে। এখন আপনার কাজ কি জাস্ট প্লাস চিহ্নতে চাপ দিবেন আর আপনার কি হবে অ্যাড হতে থাকবে আপনার অ্যাকাউন্টে, যে দেখেন অ্যাড হতে থাকবে। আমি দেখেন অলরেডি 3টা অ্যাড করেছি। তো মজার ব্যাপারটা হচ্ছে এই, আমাকে আর কোনো কমেন্ট করার জন্য খুঁজতে হবে না কিছু, আমি জাস্ট লগ ইন করে সাইটে চলে আসবো, আর আসার পরে জাস্ট এই অলে চাপ দিব। অলে চাপ দেওয়ার পর সেই বলে দিবে যে এমন একটা সাইট এসেছে যে 15 ঘন্টা আগে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, আপনি চাইলে এখানে কি করতে পারেন একটা ব্লগ কমেন্ট করতে পারেন। মানে আমার খোঁজার কিছু নাই, বুঝতে পারছেন বিষয়টা? খুবই সহজ। হ্যাঁ, এই আপনার ফিডলিতে আসবে, এই দেখেন আসছে অলরেডি, এবং সে বলেও দিচ্ছে যে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাতে 200+ বেশি এঙ্গেজমেন্ট, সেটাও দেখায় দিচ্ছে আমাকে। ঠিক আছে, ওকে। সো টোটাল একদিন আগে পাবলিশ হয়েছে, 6 তারিখে নাকি কয় তারিখে এরকম। সো এখান থেকে এঙ্গেজমেন্ট দেখায় দিচ্ছে, কত ঘন্টা আগে পাবলিশ হয়েছে সেটা দেখায় দিচ্ছে, মানে 1 মিনিট আগে যেটা পাবলিশ হয়েছে ওটাও এখন আমি কি করতে পারবো, আমি সবার আগে কমেন্ট করতে পারবো। জাস্ট আমাকে এটা আপনি যে সাইট ইয়া করে দিবেন, সেট করে দিবেন। ধরেন আপনার পছন্দের ধরেন 20-30টা সাইট আপনি এখানে সেট করে দিলেন, ওগুলো যখনই আর্টিকেল পাবলিশ করবে এখানে সাথে সাথে চলে আসবে নোটিফিকেশন, এরকম আসবে। আর আপনি চেক করে নেন ওই বিষয়গুলো, এই বিষয়গুলো চেক করে নেন, আপনি চেক করে করেন, মানে ব্যাপারটা যে আপনাকে বাইরে গিয়ে আর খুঁজতে হচ্ছে না, আপনার কাছেই আছে ব্যাপারটা এরকম। এখন দেখেন আমি যেমন ধরেন এটাতে খুব এঙ্গেজমেন্ট আছে, এটা একদিন আগে পাবলিশ হয়েছে। সো এখানে কমেন্ট করলে অ্যাপ্রুভ হওয়ার চান্সটা অনেক বেশি, তাই না? একদম রিসেন্ট। তো আমি কি করবো, এখানে যাচ্ছি, যাওয়ার পরে প্রিভিউতে ক্লিক করবো, এই যে প্রিভিউ। আর যেহেতু এখানে 200-র বেশি এঙ্গেজমেন্ট, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কি, এটা একটা ভালো ইয়া হবে, সাইট হবে। তো আমি এখানে যাচ্ছি, আমি এই ইউআরএলটাতে ক্লিক করে আমি যাচ্ছি। তো ইউআরএল এ যাওয়ার পরে যেটা হচ্ছে দেখেন আমি কন্টেন্টে চলে গেলাম, ওই কন্টেন্টটাতে গিয়ে দেখি যে কমেন্ট করা যায় কিনা। তারপর আমি আরো কয়েকটাতে যাই, যেমন ধরেন আমি এইটাতে যাই, এই যে এটাতে যাই, ইউটিউব অ্যানালিটিক্স। ঠিক আছে, নেটটা একটু স্লো। সো এই ফিডলিতে যেটা হবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সেট করে দিবেন কোথায় কোথায় কমেন্ট করতে হবে, ও নিজেই অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করা শুরু করে দিবেন। ওকে, সো এই যে এখন আমি চাইলে এখানে যতগুলো আছে এখান থেকে জাস্ট যেগুলি মোটামুটি ভালো, এগুলিতে আমি জাস্ট কমেন্ট করে দিলাম, তাই না? সুবিধা হয় না? আমার কাছে এটা ভালো লাগে, আমি এটা দিয়ে খুব সহজেই ব্লগ কমেন্টিং করতে পারি। সো এই যে দেখছেন ব্যাকলিঙ্ক করা যায় যে এই, ওকে। বুঝি নাই, কয়টা এখানে এখানে আপনি যতগুলি সেট করবেন ততগুলি আসবে। হ্যাঁ, ও এখানে এখানে আসবে, এই যে এই জায়গার কথা বলতেছেন, দেখি যে কি হয়। এখানে ধরেন আপনি এখানে চাচ্ছেন নিউট্রিশন, তাই না? নিউট্রিশন লিখে আমি সার্চ দিলাম, অনেক আসবে। ঠিক আছে, যতগুলো মোটামুটি থাকবে ভালো ভালো অনেকগুলোই আসবে, লোড নিবে এইভাবে। সো বা আপনি চাইলে নির্দিষ্ট কোনো সাইটকে এখানে অ্যাডও করতে পারবেন, হ্যাঁ এরকম অ্যাডও করতে পারবেন। ঠিক আছে, সো যদি তাদের আরএসএসপিটা ফিডলিতে যদি অ্যাড থাকে, এগুলিও সাজেস্ট করছে, এখান থেকেও আপনি পাবেন। ঠিক আছে,
সো বুঝে গেছে ফিডলির ব্যাপারটা কি? তাহলে ফিডলি আপনাকে এভাবে ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ব্যাপকভাবে। এরপর একটা টুল আছে যে টুলটা আমরা সবাই চিনি কিন্তু ব্যবহার করি না, ঠিক আছে? তো সেটা কি? সেটা হচ্ছে গুগল অ্যালার্ট। গুগল অ্যালার্ট। সো আমরা যদি গুগল অ্যালার্টে যাই, অ্যালার্টে যাবার পরে এখানে জাস্ট আমি আমার কিওয়ার্ডটা সেট করে দিব। ওকে, কিওয়ার্ডটা যদি আমি সেট করে দেই এবং শো অপশনস থেকে যদি আমি বলে দিই তাকে যে কখন কখন সে আমাকে অ্যালার্ট দিবে, এটা জাস্ট সেট করে দিলাম যে প্রতিদিন করবে নাকি কখন করবে, কোন মেলে দিবে, দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করার সাথে সাথেই সে আমার মেলে কি করবে, আমাকে অ্যালার্ট দেওয়া শুরু করবে। এবং দেখেন অলরেডি আমি কিছু করি নাই, জাস্ট নিউট্রিশন লিখেছি এবং সেই ভালো ভালো ব্লগগুলো আমাকে সাজেস্ট করা শুরু করে দিয়েছে এই যে নিচে। এখন আমি কি করব, আমি একটা একটা যাব, যেটা মনে হবে কনজিনিয়াল ওটাতে কমেন্ট করে চলে আসবো, বুঝতে পারছেন? আর গুগল নিশ্চয়ই আপনাকে খারাপ জিনিস আপনাকে সাজেস্ট করবে না, তাই না? সো এখানে আমাকে জাস্ট একটু খুঁজে দেখতে হবে যে কোনটাতে অ্যাপ্রুভ করানো যেতে পারে সহজে। এই সো আমার মনে হয় ব্লগ কমেন্টিং এখন আপনার জন্য অনেক কঠিন কিছু হবে না। ওকে, সো আমি যদি আমার মেইলে একটু যাই, অবশ্যই অ্যালার্ট অফ করে রেখেছি, আমার কাছে প্রতিনিয়ত মেইল মানে অ্যালার্ট আসতেছে, আমার আর খোঁজার দরকার নেই, আমি এখান থেকে বসি ব্লগ কমেন্টের কাজটা করে দিতে পারছি। আমি অবশ্য সব অ্যালার্ট ডিলিট করে দিয়েছি কারণ আমার মেইল অনেক ছিল। সো অনেক অ্যালার্ট আসে, প্রতিদিন আসে। আমি যদি এখন সেট করি হয়তো বা এখন এই মুহূর্তে চলে আসবে, এরকম হবে। আচ্ছা আমি সেট করে দেই, দেখেন সেট করে দিলাম। একদম ইনস্ট্যান্ট নাও আসতে পারে কিন্তু আসবে, খুব অল্প সময়ে আমার কাছে আসবে, মেইল আসবে। ওকে, এবং প্রতিটা মেইলে আপনাকে প্রায় 20টার মতো করে সে সাইট সাজেস্ট করবে। সো আপনার একটা ইমেল চেক করে এই আপনি কিন্তু ব্লগ কমেন্টিং এর জন্য আপনার সাইট পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে কি গুগলের হিসেবে এটা অনেক ভালো না জিনিসটা? আমরা ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে অ্যালার্টকে ব্যবহার করতে পারি। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না? এই যে তার কিছু কমেন্ট দরকার, কমেন্ট ব্যাকলিংক দরকার, এরকম থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে কয়েকটা লিংক গ্রুপে দিব না যে এরকম কাজ করা চাচ্ছে, এভাবে পাওয়া যাবে। এছাড়া আরেকটা মেথড আছে ব্লগ কমেন্টিং এর, সেটা হচ্ছে ডিসকুইজ নাম। হ্যাঁ, ইউ ডিসকুইজ, চলেন। সো ডিসকুইজে কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি একটু ডিসকুইজে লগ ইন করছি। তো ডিসকুইজে অ্যাকাউন্ট করে নেবেন। তো ডিসকুইজের একটা ব্যাপার কি, ওর নিয়ম কানুন খুব কড়া। হ্যাঁ, আর এখানে আপনি চাইলেই আপনি ইচ্ছা মতো ব্যাকলিংক করতে পারবেন। আসলে কোয়ালিটি ব্যাকলিংক আমি কালকে বলবো আপনাদেরকে, এটার রিপোর্টটা যে আসলে কত রেট হওয়া উচিত। হ্যাঁ, কালকে পুরো ক্লিয়ার হতে পারবেন আপনি যে একটা ব্যাকলিংক, কোয়ালিটি ব্যাকলিংক করতে কি পরিমাণ যে এফোর্ট দিতে হয়, এটা কালকে আমি হোয়াইট বোর্ডে বুঝাবো হাতে কলমে। ওকে, আচ্ছা। সো মানে আপনার তখন মনে হবে যে আমূল পরিবর্তনের মতো মনে হবে, যে আপনি যেরকম হয়তো ভাবছেন মানে তার চেয়ে অনেক অনেক বেশি। সো এখন ডিসকুইজে আমরা লগ ইন করবো। লগ ইন করে যেটা করব, ডিসকুইজের সিস্টেমটা একটু স্ট্রিক্ট। ওরা মানে ওদের সিস্টেমটা এরকম, ধরেন 10:1 এরকম, মানে ধরেন 10টা কমেন্ট করলেন, একটাতে আপনি ব্যাকলিংক দিলেন, ব্যাপারটা এরকম। এখন 10টাতে কমেন্ট করলেন, ব্যাকলিংকও দিলেন 8টায়, তাহলে আপনার এটা কি করবে, খুব একটা অ্যাপ্রুভ করতে চাইবে না। ফর্মুলাটা এরকম। তো ধরেন আপনি কি করতে চাচ্ছেন, নিউট্রিশন লিখে এখানে লিখবেন POWE আর পাওয়ার্ড বাই এটা, এভাবে লিখবেন। আর আপনাদের সার্চ ফুটপ্রিন্ট আমি দিব আপনাদেরকে, ঠিক আছে? এই যে দেখেন, নিউট্রিশন পাওয়ার্ড বাই ডিসকুইজ যদি লিখি,
তাহলে সেই সকল সাইট দেখাবে যে সকল সাইটে এই ডিসকুইজ কমেন্টিং মেথড কি আছে আছে। এখানে ওই কমেন্টটা অ্যাপ্রুভ করো ডিসকুইজ। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ করে মানে ডিসকুইজ মেথড না অ্যাপ্রুভ তো করবে যিনি অ্যাডমিন। যেমন ধরেন আমি আমার অ্যাকাউন্টে এটা আমার সাইটে যদি এখন ডিসকুইজ থাকে, ডিসকুইজ কমেন্টিং যেমন ফেসবুক কমেন্টিং মেথড থাকে না, এরকম ডিসকুইজ মেথড আছে। তো ডিসকুইজ মেথডে যিনি অ্যাডমিন তিনি যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো এই যে যেমন আমি কিভাবে পেয়েছি, যে এইভাবে আমার কিওয়ার্ড লিখেছি এবং লিখেছি পাওয়ার্ড বাই ডিসকুইজ। তাহলে এখানে যে সকল সাইট আসতেছে সবগুলো সাইটে কি আছে, ডিসকুইজ কমেন্টিং মেথড অন আছে। এই যে ডিসকুইজ, এটা হচ্ছে ডিসকুইজ মেথড কমেন্টিং বক্স। ওকে, সো এবার আমরা কি করতে পারবো, এখানে আমরা সহজেই কি করতে পারছি, আমি ওই রিলেটেড ব্লগ খুঁজে বের করে ফেলেছি যেখানে এই সিস্টেমে কমেন্ট করা যাবে। আচ্ছা, যে কোনো একটাতে যাই, এটা অনেক আগের কন্টেন্ট, এটাতে যাই। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, তো ওর এখানে তো ডিসকুইজ মেথড আছে, এখানে আমরা অ্যাঙ্কর টেক্সট কিভাবে করব এটা জানা প্রয়োজন না নাকি? এটা আমি বলেছিলাম আপনাদেরকে, বলা হয়নি অ্যাঙ্কর টেক্সট কিভাবে করতে হয়? আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট করার জন্য এরকম করবেন যে